সম্মানিত হাজিরিন, মরণে আমাদের ঈমান নিয়ে যাইতে হবে, কারণ ঈমান না নিয়ে যদি আমি আপনি কবরে যাই, আমার আপনার কবরটা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? কথা কয় না কেন? জাহান্নাম হয়ে যাবে যদি ঈমান না নিয়ে কবরে যাই। আরে আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, এই মাদ্রাসায় আপনি পড়েন নাই, পড়াকে পছন্দ করেন না, নিজেও পড়েন না, সন্তানদেরকেও মাদ্রাসায় পড়তে দেন না, যারা পড়ে তাদেরকেও সহযোগিতা করেন না রে আম্মা জান। ও যুবক, তোমার আমার একদিন এই মরণের সময় আসবে রে বাবা। এই মরণ সফরটা বড় ভয়ঙ্কর সফর। আমার নবী বলেন, এই মরণের সময় মানুষের যখন সাকরাতে মাউত শুরু হয়ে যায়, এতটা কঠিন, এই মরণটা এতটা কঠিন, ওই সময় শয়তান নামক যেই আল্লাহ তাআলার অবাধ্য বসে থাকে না, তোমার আমাকে চেষ্টা করে কেমনে বেঈমান বানাইয়া কবরে নেওয়া যায়। হাজারো রকমের ধোঁকা দিয়া 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 ওই শয়তান তোমারে আমারে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া, জাহান্নামের যাত্রী বানাইয়া তোমার আমারে কবরে নেওয়ার চেষ্টা করে। ওরে সারা জীবন যত চেষ্টা করে, মরণের বেলায় শয়তান সব চাইতে বেশি চেষ্টা করে। ঈমান নিয়ে কবরে যাওয়া মারাত্মক হয়ে যায়। আমার নবী এক হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, ও উম্মতের দল, মানুষের যখন মরণের সময় হয়ে যায়, খুব খেয়াল করবেন, ওই সময় তো বড় কঠিন, কারণ মানুষের মরণের বেলায় সময়টা বড় কঠিন হয়ে যায়। নবী আমার বলেন, বাবা আমার সূরাত দুরিয়া, শয়তান ওই ব্যক্তির কাছে এসে বসে যায় যাদের আব্বা মা আগে মারা গেছেন, তাদের আব্বা মার সূরাত ধরে শয়তান এসে বসে যায়। কারণ শয়তান জানে, ওরে বাবা মার সূরাত ধরে যদি যায়, ও আমাকে তাড়ায় দিবে না। এবার শয়তান বাবা মার সূরাত ধরিয়া এই ব্যক্তি, যেই ব্যক্তির মরণ হবে, সাকরাতে মউত যার চালু হয়ে গেছে, এই বান্দার কাছে যাইয়া শয়তান মা বাবার সূরত ধরে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা কবরে গিয়েছিলাম, আমরা তোমার গার্জিয়ান, আমরা তোমার মা বাবা। ওরে কবরের আযাব বলতে কিছু নাই রে সন্তান, জাহান্নাম বলতে কিছু নাই, কবরের আযাব বলতে কিছু নাই, সব মিথ্যা কথা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। একদিকে বান্দার সাকরাতে মাউত, আর একদিকে বাবা মাইশা বলে, ওরে বাবা, ও সন্তান, কবরের আযাব বলতে কিছু নাই। ও তো জানে না এই ব্যক্তিটা আমার বাবা না, এই ব্যক্তিটা আমার মা না। একদিকে মরণের কঠিন আযাব, আর একদিকে বাবা মার মতো ব্যক্তি আইসা কয় কবরের কোনো আযাব নাই, জাহান্নামের কোনো আযাব নাই, সব মিথ্যা কথা। কালেমা হারাইয়া দিয়া ওই বান্দাকে জাহান্নামী বানাইতে যাবেন। আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ কয়, আমার বান্দা তো বেঈমান হয়ে মরলো ভাব। এই বান্দার সারা জীবন ওরে উলামায়ে কিরামের সাথে চললো, আলেম উলামার সাথে চললো, এই বান্দা মাদ্রাসায় সময় দিল, এই বান্দা বুজুর্গদের সহবতে গিয়েছে। আমার বান্দা বিদায় বেলা যদি কালেমা হারা হয়ে মারা যায়, আমি আল্লাহ কেন রহমান, আমি আল্লাহ কেন রহিম, আমার আল্লাহ এক সেকেন্ড দেরি করবে না রে বাবা। আমার আল্লাহ কবে, ও রহমতের ফেরেশতা, জলদি করে যা, জলদি করে যা, আমার বান্দা তো কালেমা হারা হয়ে মরা যাইতেছে, আমার বান্দা তো কালেমা হারা হয়ে কবরে যাইতেছে, জলদি করে যা, আমার বান্দার কাছে গিয়া দাঁড়া। ওই শয়তান নামক বাপ মার সূরাত দুরিয়া যারা আমার বান্দার কাছে আসছে,
তাদেরকে তাড়াইয়া দে, আমার বান্দা যাতে কালেমা পড়ে ঈমান নিয়া কবরে যাইতে পারে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমার আল্লাহ, রহমত আমার আল্লাহ, আমার আল্লাহ দয়ার আল্লাহ। ওরে যুবক, ওই সময় তোমার কোনো বন্ধু নাই, সাকরাতে মাউত যে বড় কঠিন। আমার নবীও তো ইন্তেকাল করেছে রে যুবক। ওই সময় ঈমান নিয়া কবরে যাওয়া বড় দুষ্কর হয়ে যায়। চতুর্দিকে শয়তানের আক্রমণ। ওই আল্লাহর বান্দারা বেঁচে যাবে যারা বলছে রব আমার আল্লাহ, যারা উলামায়ে কেরামের সাথে চলছে, আলেম উলামার সাথে জিকিরের তাসবিহ জপেছে, যাদের সম্পর্ক আলেম উলামার সাথে। ও কলিজার টুকরা যুবক, ওই বান্দার ইন্তেকালের সময় আমার আল্লাহ কয় ফেরেশতা দৌড়াইয়া যা, আমার বান্দা কালেমা হারা হয়ে মরে গেল, আমার বান্দা সারা জীবন উলামায়ে কেরামের সাথে চললো, ওরে রহমতের ফেরেশতা আসতে দেরি হবে। ওই বাপ মার সুরাত ধরা শয়তান ওই মুমূর্ষু ব্যক্তির কাছ থেকে পালাইতে দেরি করবে না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ঈমান নিয়ে এত সহজ কবরে যাওয়া। ও যুবক, এই জন্য মাদ্রাসা যদি না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো রে আল্লাহর বান্দারা, ও যুবক, তুমি ঈমান নিয়ে তোমার কবরে যাওয়াটাই দুষ্কর হয়ে যাইতো। আলেম উলামা আছে দেখি আজকে তুমি নামাজের ওয়াজ শুনতে পাও, আজকে তুমি জাহান্নামের ওয়াজ শুনতে পাও। বলো বাবা, মরণের বেলা ওই মাদ্রাসার উলামায়ে কেরামের দরকার আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ওই ফেরেশতা আইসা কয়, ও বান্দা তোমার কোনো টেনশন নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একটু জোরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতা এসে কয় তোমার কোনো টেনশন নাই, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ আমগো পাঠাইয়া দিয়েছি, তুমি ভয় পাইও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার হায়াতের মধ্যে আমরা তোমার বড় বন্ধু। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, বান্দারে, এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, লা তাখাফু ওয়ালা তাহজানু, মানে খাউফ মানেও ভয় পেও না, তাহজানু মানে তুমি টেনশনে পড়ো না। বান্দা মরণের বেলায় দুইটা চিন্তা করে। এক নম্বর চিন্তা, আমি মরে যাব, আমার কবরটা কেমন হয়ে যাবে, আমার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই চিন্তায় বান্দা বড় পেরেশান রে যুবক। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা আমার বান্দার সুসংবাদ জানায় দে, ওয়ালা তাখাফু, বান্দা তোমার কবর নিয়ে টেনশন করা লাগবে না। ওরে কবরে আমার আল্লাহ তোমার বন্ধু, কবর থেকে তোমার আল্লাহ তাআলা ভয় পাইতে নিষেধ করেছে। বান্দা আর একটা চিন্তা করে, আমি যে মরে যাব, আমার সন্তানকে কে দেখাশোনা করবে, আমার পরিবারকে কে দেখাশোনা করবে, কে এদের হাল ধরবে। আমার আল্লাহ ওয়ালা তাহজানু শব্দটা দ্বারা ভাষাবিদ্যা ব্যাখ্যা করে বলেছেন, যারা মরে যাবে তাদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়। ওরে বান্দা, কবর নিয়ে চিন্তা করিও না, ওই হাসর নিয়ে চিন্তা করিও না, তুমি মরার পরে তোমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা
করো না, তোমার পুরা পরিবারের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ।